স্বাধীনতার পর কেটে গেছে দীর্ঘ ৭৭ বছর, তবু উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের কাঁচাবাগান গ্রামে এখনো নেই পাকা রাস্তা। বেহাল কাঁচা রাস্তায় চরম ভোগান্তি পাচ্ছেন গ্রামবাসীরা। সামান্য বৃষ্টিতেই রাস্তা হয়ে ওঠে কাদার সমুদ্র। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। তারা জানিয়েছেন, রাস্তা না হলে এবার ভোট নয়। শুধু তাই নয়, পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডলও জানিয়েছেন, ভোটের আগে রাস্তা না হলে তিনি পদত্যাগ করবেন। রাস্তা সংস্কারের দাবিতে ইতিমধ্যে গণস্বাক্ষর সংগ্রহ করে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিয়েছেন গ্রামবাসীরা। রাস্তার উপর ধানের চারা পুঁতে প্রতিবাদ জানিয়েছেন মহিলারা। এখন দেখার, এই প্রতিবাদের পর প্রশাসন কি নড়ে চড়ে বসে, নাকি কাঁটা বাগানের মানুষ আবারও প্রতিশ্রুতির ফাঁদে আটকে পড়ে। দেখুন, রাস্তা না হলে ভোট বয়কট, পঞ্চায়েত সদস্যের ইস্তফার হুঁশিয়ারি, গ্রামবাসীদের গণস্বাক্ষর সংগ্রহ। আসন্ন বিধানসভা ভোটের আগে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাঁটাবাগান গ্রামের বাসিন্দারা। একই সঙ্গে নিজেদের ক্ষোভ প্রকাশ করে শাসক দলের পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। স্বাধীনতার পর থেকে প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য অবস্থায় থাকায় এলাকার প্রায় ১৫০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। কাঁটাবাগান গ্রামের রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। জায়গায় জায়গায় বড় বড় গর্ত, সামান্য বৃষ্টিতেই কাদা জলে ভরে যায়, যার ফলে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে ওঠে। এই রাস্তা দিয়েই গ্রামের মানুষ প্রতিদিন হাট, বাজার, হাসপাতাল, থানা, স্কুল, কলেজ, বিডিও অফিস সহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। রাস্তার দুই ধারে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। কৃষকরা এই পথ দিয়েই তাদের উৎপাদিত ধান ও সবজি ঘরে তোলেন, বিভিন্ন হাটে নিয়ে যান। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে কৃষক থেকে শুরু করে পড়ুয়া, রোগী এবং সাধারণ মানুষ সবাইকেই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। অবশেষে এলাকার মানুষের তীব্র ক্ষোভের মুখে অনিমেষ মণ্ডল সরব হয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, এই রাস্তা আমাদের গ্রামের লাইফলাইন। সাধারণ মানুষ থেকে কৃষক সকলের অসুবিধা হচ্ছে। যদি আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তাহলে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দেব। স্বরূপনগর বিধানসভার বিধায়িকা বীণা মণ্ডল গত ভোটে এই গ্রামে এসে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়ার সময় গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি জিতলে রাস্তার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন, বারবার তাদের কাছ থেকে ভোট আদায় করা হলেও রাস্তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই এবার আর প্রতিশ্রুতির ফাঁদে পা দিতে চাইছেন না তারা। গ্রামের মহিলারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, আগামী বিধানসভা ভোটের আগে যদি ভালো রাস্তা না হয়, তাহলে আমরা ভোট বয়কট করব। বসিরহাট থেকে হাসানুর জামাদারের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি সবাইকে বলেছি, মিটিং করে বলেছি, দেখো তোমরা কি রিকোয়েস্ট করবে না, আমি কিন্তু মেম্বার থাকবো না। কারণ একটা বাচ্চা পড়ে যাবে, সে আমার কলেজ, আমি স্কুলে একজন টিচার, একটা বাচ্চা পড়ে যাবে, সে আমার ছাত্র, সে বাড়ি এসে ধর বলবে যে স্যার আমার এই জায়গায় ভেঙে গেছে, তখন আমার স্বাভাবিক একটা খারাপ লাগবে। তো এই জন্য আমি প্রাইমারি স্কুলের টিচার, কাটাবাগানে পেশ করি। ঠিক আছে, কাজ হচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি না, এত ভেঙে পড়েছে। আমি সত্যি কথা বলতে কি, আপনাদেরকে আমি ইনভাইট করি, যেহেতু আমার রুলিং পার্টির বিরুদ্ধে সেই পার্টির মেম্বারে আপনাদের নিয়ে এসছে, এটা আমার একটা ব্যর্থতা। কিন্তু এমন জায়গায় পৌঁছেই গেছে, আজকে আমার এছাড়া কোনো উপায় নেই। কারণ আমাকে রিজাইন দিতেই হবে, না দিলে যারা আমার ভোট দিয়েছে তার প্রতিনিয়ত ভালোবাসি, এখনো কিছু বলে না। এই একজন আগের দিন এখান থেকে মাল নিয়ে যেতে ওই মাথাটাই ভেঙে পড়েছে, ভ্যানও ভেঙে পড়েছে, পড়ে গেছে। সাথে সাথে একটা শ্মশান নেই, এটা পুরোটাই হিন্দু গ্রাম, ভালো করে বুঝবেন। আমার হিন্দু বুথ, সেদিনকে মরাপুরাতে গেছে, সব মরাপুরাতে নিশ্চয়ই মেম্বারকে ডাকে গিয়েছি। সেখানে গিয়ে হঠাৎ বৃষ্টি ঝড় এসছে, যে যার মতো মুখে বলছে যে একটা আমার শ্মশান নেই। তাহলে কি করে, একটা কল নেই, 1.5 বছর ধরে কল পড়ে আছে, যেখান থেকে আমার জেলা থেকে তারা সমস্ত আধিকারিকরা আসলেন, দেখলেন, সব কিছু করলেন। 1.5 বছর একটা কল করতে লাগছে আমার, 1.5 বছর এখনো হয়নি, কলটা হয়নি না। তাহলে একটা কল নেই, একটা আপনার একটা শ্মশান নেই, একটা রাস্তা নেই, তাহলে আমি কি জন্য এই জায়গায় থাকবো? গালাগালি শুনবো, বললাম কেউ না কিছু বলছে, তো আমার সামনে কেউ ভিতরে নিশ্চয়ই বলছে, গালাগালি দিচ্ছে, তাহলে এই জায়গায় কেন থাকবো? তাহলে সেটা আমি কি করে, আমি তো বললাম, এটা আমি তো বললাম সব জায়গায়, আমি তো কোনো জায়গায় বাদ দেইনি, তাই তো সমস্ত জায়গায় গিয়েছি, যেখানে আমার যতদূর যাওয়ার দরকার। আমার স্থানীয় যে নেতৃত্ব আছে, যারা নেতৃত্ব দেন এখানে, তাদের সবার কাছে গিয়েছি। তাহলে যদি আমার যদি না দেয়, আমি কি করব? তাহলে
বিষয়বস্তু। মোটা চলা যাচ্ছে না আমাদের। একটা ডেলিভারি রুগী যদি পেশেন্ট যদি থাকে যে ডাক্তার দেখাতে নিয়ে আবার সেরকম রাস্তার পরিস্থিতি নেই, জায়গায় হচ্ছে ডেলিভারি করতে হবে। এর জন্য আমরা পথ অবরোধ করেছি। কতদিন ধরে খারাপ আছে? এটা তো অন্তত 10-11 সালের থেকে আমাদের রাস্তা এরকমই খারাপ। মানে কোন রকম ভাবে কোনো সংস্কার হয়নি? না, হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, কি বলছে তারা? তারা বলছে রাস্তা হবে হবে বলে, রাস্তায় তো কিছু করছে না, বারবারই যাচ্ছে তাদের কাছে একই প্রস্তাব নিয়ে। আপনাদের দাবি? আমাদের দাবি একটাই হচ্ছে কথা, কোনো কিছু আমাদের দরকার নেই, আমাদের শুধু রাস্তাটা হোক, এটাই দরকার আমাদের। বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে গলা সমান কাদায় আমরা ডুবে আছি, জুতো পাইতে যাওয়ার মতো পরিস্থিতি নেই আমাদের। খালি পায়ে এসছি আমরা। এলাকায় কেউ জুতো পড়ছে না? না, আমিও তো খালি পায়ে, সবাই খালি পায়ে। দুর্গাপুর কাটাবাগান কালীতলায় আমাদের দিদি এসেছে, বিনা দিদির কাছে আমরা অনেকবার বলেছি, দিদি আমাদের এই রাস্তার জন্য আমাদের কিছু একটা করেন। দিদি বলে কি আপনাদের এর জন্য রাস্তার জন্য কাগজ জমা দিয়ে আসে, আমরা দিদির বারবারই বলি, দিদি এর জন্য এসে এই পর্যন্ত শুনে দিদি ব্যস্ত, আর কিছু আর চলে যায় দিদি, আর কোনো কথাই বলে না। বিধায়ক আমাদের কাজ করছে না। আমরা এত বলেছি দিদি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাটে যাওয়া আসা, স্কুল কলেজ পড়াশুনো, আমাদের বাচ্চা কাচ্চা মানে অফিস আদালত করাও খুব কষ্ট। দিদি এর জন্য একটা রাস্তা আমাদের ঠিক করে দেন, কিন্তু দিদি এই বিষয়ে আমাদের কোনো করছেই না। আমরা চাচ্ছি যে আমাদের যে পার্টি করুক না কেন, আমরা রাস্তা চাই। এবার ভোট দিতে যাবো না, আমরা ভোট বয়কট করবো। এবার আমরা বলেছি ভোট আমরা দেবো না, এবার ভোট আমরা বয়কট করবোই। ভোট আমরা কোনো মতে দেবো না। আমরা সব ফ্যামিলিতে মেয়ে ছেলে আমরা বলেছি ভোট আমরা দিতে যাবো না।